রাত্রি 2:30টায় পাপা মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা জানালো। আজকে সন্ধ্যায় সানার পছন্দ মতো নাস্তা বানালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো ডিসেম্বরের 12 তারিখ, শুক্রবার। তবে রাত্রি 12টার পরেই ডিসেম্বরের 13 তারিখ শুরু হয়ে যাবে, মানে আমার সানার জন্মদিন। তাই মনের আনন্দে চিকেনটা বের করে রেখে ও একটু ফেস প্যাক বানিয়েছিল, সেটা একটু মেখে নিলাম। তারপর একটু নেল পালিশ পরে নিলাম। কালকে আর সময় করতে পারবো না, তবে আজকে ওর পছন্দ মতো কিছু নাস্তা বানাবো। ও বলল, মাম্মা চিকেন পকোড়া একটু বানাও। তাই চিকেন পকোড়াটা বানাবো। তবে তার আগে বাবুর জন্য একটু স্যুপ বসালাম। বাবু স্কুল থেকে এই এসেছে, এখন 6:30টার মতো বাজে। তারপর এক সাইডে সানার জন্য একটু ম্যাগিও বসিয়ে দিলাম। ও বলল ম্যাগি খাবো। তো এখন সন্ধ্যা আরতি করলাম মাঝখানে। তারপরে এই যে চিকেন পকোড়াগুলো এখন ফ্রাই করছি। তবে জানো তো, কালকে যেহেতু ওর জন্মদিন শনিবার পড়ছে, তবে যে বছর ও আমার কোলে আসে সে বছরে কিন্তু মঙ্গলবার ওর জন্মদিন ছিল, মানে ওর জন্মদিনটা হচ্ছে মঙ্গলবার। তো এবছর শনিবার পড়েছে, মানে আমাদের একটু অসুবিধা, কারণ শনিবার আমরা নিরামিষ খাই। তবে আমি ভাবছি, দেখি কালকে কি করা যায়। যদি রাজবাবু অনুমতি দেয় তাহলে কালকে হয়তো আমরা ননভেজ খেয়েও নিতে পারি। দেখা যাক, কালকের ব্যাপারটা কালকে আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সানাই যে এখন নাস্তা করছে, আমি একটু চানাচুর মুড়ি খাবো, আর বাবুকে আমি চিকেন স্যুপ বানিয়ে দিয়েছি। তবে এখন আমি বানাবো চিকেন কাটলেট, মানে চিকেন কাটলেটটা বানিয়ে রেডি করে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। এটা যখন ইচ্ছে কালকে ফ্রাই করে খাওয়া যাবে, কিংবা পরশুও খাওয়া যাবে। চিকেন কাটলেটটা একদিকে ভালো, যেন বানিয়ে রেখে দিলে 6-7 দিন তানিক ফ্রিজে ভালো থাকে, 15 দিন পর্যন্ত ভালো থাকে। তারপর ওটাকে যখন যা ইচ্ছে করবে 2-4টা করে ফ্রাই করে বাচ্চাদেরকে দেওয়া যায়। তো সানা খুব পছন্দ করে, অনেকদিন চিকেন কাটলেট বানায় না, তাই ভাবলাম কিছুটা বনলেস চিকেন আছে তো ওটা এখন বানিয়ে নিই। তারপর মাঝখানে কিন্তু আমি দুটো নারিকেল ভেঙে নারিকেল নাড়ুও বানিয়েছি, যেহেতু আমার মেয়ে মিষ্টি সেরকম পছন্দ করে না, তবে নারিকেল নাড়ুটা খুবই পছন্দ করে, যে কারণে ওর পছন্দ মতো নারকেল নাড়ুও বানালাম। রাত্রি 12টার পরে ভাবছি ওকে নারকেল নাড়ু খাইয়ে আমি নিজে হাতে কিছু বানিয়ে, আমি সবসময় পছন্দ করি যে ওদের জন্মদিন উইশ করব কিংবা আশীর্বাদ করি, যাই করি আমার নিজে হাতে খাবারটা বানিয়ে খাওয়াবো। তাই নারকেল নাড়ুই বানিয়েছি। এখন 12টা 5-এর মতো বেজে গেছে। এই যে বাবু এখন সানাকে খাইয়ে দিল, তবে এর আগে আমি ওকে খাইয়ে দিয়েছি নারকেল নাড়ু, আর একটু জল খাইয়ে দিলাম। ঈশ্বর ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমরাও আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। সব থেকে বড় কথা হচ্ছে সন্তান ভালো থাকুক আর সুস্থ থাকুক, এটাই বাবা মা চাইবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই শরীরই হচ্ছে সম্পদ, ওই জন্য আমি সবসময় চাই শরীরটা আগে ভালো থাকুক। তোমরাও যারা বয়সে বড় আছো, সানাকে সবাই আশীর্বাদ করো, সানা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর যারা বয়সে ছোট আছো, তারা অনেক অনেক ওকে ভালোবাসা দিও। এখন দেখো 2:20 মতো বাজে, রাজবাবু এই দোকান থেকে এসেছে। সানা ঠিক অপেক্ষা করে বসে আছে পাপা কখন আসবে। এসে এই যে নাড়ু খাইয়ে দিল, আর এখন বাবুকেও একটু খাইয়ে দিচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।